সৌদিতে বর্তমানে বাংলাদেশি প্রবাসীদের এত 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 সমস্যা, আর আমরা যারা নতুন আসতেছে, নতুন আসার পরিকল্পনা করতেছে, আমাদের বুঝে শুনে আসাটা উচিত। কারণ সৌদিতে মেজর বেশ কিছু সমস্যায় ভুগতেছে আমাদের হাজারো লাখো প্রবাসী। আপনি যে সৌদিতে নতুন আসবেন, খেয়াল রাখবেন অন্তত সর্বনিম্ন 3 বছর আপনি শুধু মাগনা খাটবেন, মাগনা খাটতে হবে। আপনি যে 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা দিয়ে আসতেছেন, এটা কিন্তু অফেরত যোগ্য, এটা ফেরত পাবেন না। আর এই টাকা তোলার জন্য আপনাকে ন্যূনতম 3 বছর সৌদিতে মাগনা খাটতে হবে। এখন কথা হলো যে আপনি সৌদিতে 3 বছর থাকতে পারবেন কিনা এটারও বা গ্যারান্টি কি? এরা বেল দিয়ে পিড়ায়, তারপরে সকালবেলা একটা রুটি দেয়, তারপরে 3 বেলার মিদের মনে করেন খানা দানা 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 গোসল দানা। আজকে মনে করেন গেছে আজকে 12 দিন হয়, 12 দিনের মধ্যে আমি অনেক গোসল করি নাই, কিছু করি নাই। কি চেহারা কিরম হয়ে গেছে, চোখ টোক কেমন হয়ে গেছে, কত মানুষ এখানে কান্দে। আল্লাহ নইলে আমাকে মুক্তি দাও, নইলে নিয়ে যাও দুনিয়া থেকে। তারপরে এলাই সৌদি আরব থেকে মন উঠে গেছে, এলাই নিজে দালাল ধরা দিছি, দালালও টাকা মাইরা দিছে। আপনি আসলেন, আসার পরে চাকরি পাবেন কিনা এটাও তো অনিশ্চিত। কারণ যারা আজকাল আত্মীয় স্বজনের মাধ্যমে তথাকথিত ফ্রি ভিসাতে আসতেছেন, তারাও কিন্তু প্রতারিত হচ্ছেন। আত্মীয় স্বজনরা এনেই প্রতারিত করতেছে, প্রলোভন দেখাচ্ছে, আরে সব কাজে লাগাইয়া দেব। কিন্তু আসার পরে আত্মীয় স্বজনরা আর কাজে লাগাইতে পারে না, না লাগাইতে পারলে লাগছে তো দ্বন্দ্ব। আর যদিও বা বেতন পান, আপনার যে পরিমাণ দাঁত দেনা সেটা শোধ করার মতো যথেষ্ট হতেও না পারে। আর এমনও হতে পারে, কারণ যেহেতু এখন সৌদি আরবের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে প্রতারকরা গাপ্তি মেরে বসে আছে, আপনি যে বেতন পাবেন তারও গ্যারান্টি নাই। আর সব থেকে বড় কথা, এখানে আপনি যদি আসেন, মনে করেন 15 দিন পর্যন্ত রাস্তায় ঘুমাইছি সৌদি আরবে 15 দিন পর্যন্ত রাস্তায় ঘুমাইছি ভাই। তারপর আব্বুর আমরও বলছি যে দেশে যামোগা, দেশে কাজ কাম নাই, বা আমার দেশ থেকে নিয়ে যাও, আমি দেশে বছর নিয়ে কষ্ট করি, লাগলে আমি ঢাকা গার্মেন্টস করবো, তোমাকে রেঞ্জ সত্যি আমার দেখা গেছে অন্য কোনো দেশে পাঠান চিন্তা ভাবনা করো। তো দেশে ফোন দিলে আব্বু এই কথাই বলে যে আরো মানুষ তো আছে, এরা কাজ করতেছে না, তোমাকে আমার বলদ বুঝাও নাকি? আরো মানুষ আছে, এরা কি করে, এরা কি ঘুরে ফিরে খায়? ভাই ফ্যামিলি বুঝাতেই পারে না যে সৌদি আরবে কাজ নাই, যেটা বলার বাহিরে। তথাকথিত ফ্রি ভিসার লোকগুলোর তো একেবারে অস্তিত্ব নেই বললেই চলে এখন। বাকি আপনার সিদ্ধান্ত।